নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝিঙের একটা নিরামিষ দুর্দান্ত স্বাদের রেসিপি। গরম তো অনেক আগেই পড়ে গেছে, অনেকেই ঝিঙে দিয়ে অনেক রকম রেসিপি ট্রাই করে খেয়েছেন। আজ আমি আপনাদের একটা ইউনিক ধরনের নিরামিষ ঝিঙের রেসিপি তৈরি করে দেখাবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি ঝিঙেটাকে প্রথমে আমি কেটে দেখিয়ে দিচ্ছি। খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, একটা ঝিঙে 3 টুকরো করে নিয়েছি। নেয়ার পরে ঝিঙেটাকে কেটে নেব। আপনারা কিন্তু ঝিঙের দিয়ে অনেক কিছু খেয়েছেন, আশা করছি এই রেসিপিটি আপনারা আগে কখনো বানাননি বা খাননি। ঝিঙেগুলোকে ঠিক মধ্যিখান থেকে কেটে নিয়ে এই রকমভাবে ফুলের মতো কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন, কাটাটা অবশ্যই আপনারা দেখেছেন। এইভাবে সমস্ত ঝিঙেগুলোকে কেটে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন, প্রতিদিনের ঝিঙে পোস্ত না খেয়ে যদি এইভাবে ইউনিকভাবে ঝিঙেটাকে বানানো যায়, খেতে দুর্দান্ত লাগে। বাচ্চা থেকে বড় সবাই খুশি মনে খেয়ে নেয়। এখন এই ঝিঙের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে একটু মিষ্টি। আপনারা চাইলে এখানে একটু লঙ্কার গুঁড়িও অ্যাড করতে পারেন, যেহেতু বাচ্চা খাবে লঙ্কার গুঁড়িটা আমি দিলাম না। এখন লবণ, হলুদ আর চিনি দিয়ে একটু মাখিয়ে নিতে হবে এই ঝিঙেগুলোকে। মেখে 15 মিনিট কিন্তু এটাকে রেস্টে রেখে দিতে হবে। অবশ্যই 15 মিনিট রেস্টে রাখবেন, তাতে কিন্তু ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরোবেন। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, না হলে বুঝতে পারবেন না আমি কিভাবে আজকের এই ঝিঙের রেসিপিটি তৈরি করেছি। পড়েছে শ্রাবণ মাস, অনেকেই নিরামিষ খান এই শ্রাবণ মাসে, তো সেই কথা মাথায় রেখেই তৈরি করেছি আজকের এই নিরামিষ রেসিপিটি। একটা বাটি নিয়ে নিয়েছি হাফ বাটি বেসন, নিয়েছি 4 চামচ ময়দা আর 1 চামচ সুজি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে চালের গুঁড়ো অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ম্যাগি মশলা আর লঙ্কার গুঁড়ি। দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। এখন অল্প জল দিয়ে এটার একটা ব্যাটার বানিয়ে নেব। যদি আপনি বেসন আর চালের গুঁড়ি দেন, সেখানে কিন্তু সুজি দেওয়ার কোনো প্রয়োজন নেই। সুজিটা দিলে বেশ মচমচে খেতে হবে, মানে ব্যাপারটা একটু মচমচে হবে, কুড়মুড়ে হবে, তার জন্য এখানে সুজিটা দেওয়া। এবার অল্প অল্প জল দিয়ে এটার একটা ব্যাটার বানাতে হবে, আর খুব ভালো করে ব্যাটারটাকে ফেটাতে হবে। এবারে এই ব্যাটারটাকে সাইডে আমি সরিয়ে রাখবো, আর খুব ভালো করে দেখুন ব্যাটারটাকে কিন্তু ফেটিয়ে নিয়েছি। আর ব্যাটারটার ঘনত্বটা ঠিক এই রকম হবে, একদম থকথক করে পড়বে। কোনো রকম কিন্তু পাতলা ব্যাটার তৈরি করতে যাবেন না, তাহলে কিন্তু ঝিঙের এই রেসিপিটি একদমই হবে না। এবার এটাকে সাইডে সরিয়ে রেখে যে ঝিঙেটাকে লবণ, হলুদ আর চিনি দিয়ে মেখে রেখেছিলাম, এখন দেখুন ঝিঙে কিন্তু জল ছাড়তে শুরু করেছে। এবার এই ঝিঙেগুলোকে একটু চেপে চেপে আরও এক্সট্রা জলটা আমি বের করে দেবো। তাতে কি হবে, এগুলো যখন বড়ার আকারে ভাজবো তখন কিন্তু জলটা কম বেরোবে, আর ব্যাটারটা খুব ভালোভাবে এর গায়ে কোট হবে। তার জন্যে ঝিঙের জলটাকে একটু ঝরিয়ে নিতে হবে। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। আগে থেকেই কড়াতে তেল বসিয়ে দিয়েছি। এখন ওই ব্যাটারটার মধ্যে আমি একটা করে ঝিঙে চুবিয়ে নেব খুব ভালো করে। ঝিঙেটার সাথে আমি কোট করে নেব। দেখুন ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি, নেওয়ার পরে এটাকে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তবে বন্ধুরা, একসাথে বেশি ভাজতে যাবেন না, একটা কি দুটো করে ভাজবেন, তাতে কিন্তু সুন্দর ভাজা হবে আর বড়াগুলো বেশ ফুলের মতো দেখতে হবে। আপনারা চাইলে ঠিক এই রকম বড়া ভেজেও ডাল ভাতের সঙ্গে খেতে পারেন, আবার সন্ধ্যায় স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। দেখুন, তেলটাকে যদি এই রকমভাবে উপর দিয়ে একটু দেন, তাহলে দেখবেন এর যে লেয়ারগুলো খুব সুন্দরভাবে ছেড়ে যায়, ঝিঙের লেয়ারগুলো দেখতেই পাচ্ছেন। এবারে উল্টে পাল্টে এটাকে লালচে করে ভাজতে হবে। মাথায় রাখবেন, হাই ফ্লেমে ভাজতে যাবেন না, তাহলে ভিতরের ঝিঙেটা কাঁচা থাকবে, উপরটা কালার চলে আসবে।
মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে বড়াগুলো ভেজে নিতে হবে। এখন দেখুন এই দুটো বড়া আমার ভাজা হয়ে গেছে, এই দুটোকে তুলে নিচ্ছি আর বেশ লালচে করে ভাজা হয়েছে। এটা কিন্তু খেতে বেশ সুন্দর ছিল বন্ধুরা। নিরামিষ দিনে এই রকম রেসিপি আর সাথে গরম ভাত জাস্ট তার তুলনাই হয় না। এবারে এই ঝিঙের বড়াগুলোকে আমি তুলে নিচ্ছি, আরও দুটো আমি ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এইভাবে সমস্ত ঝিঙে বড়াগুলোকে ভেজে নিতে হবে। আবারও দুটো কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি। একই প্রসেসে উপর দিয়ে একটু তেল দিয়ে দিয়ে ভাজতে হবে। এই বড়াটা ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না। আর আজকের রান্নাটা আমি সাদা তেলে করছি, তবে আপনারা চাইলে এটা কিন্তু সরষের তেলে করতে পারেন। সমস্ত বড়াগুলো ভেজে নিয়ে বন্ধুরা আমি ফিরে আসছি। দেখুন কত সুন্দর মচমচে হয়েছে আর কত সুন্দর কালার এসেছে। সমস্ত বড়াগুলো ভাজা আমার হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এখন কড়া থেকে কিন্তু একটু তেল আমি সরিয়েই রেখেছি, কারণ অতটা তেল আমার লাগবে না, বড়া ভাজার পর অনেকটাই তেল ছিল। তেলটা তুলে নিয়ে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা। এবারে কিছু আলুকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এই আলুগুলো সব তেলের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে নাড়াচাড়া করে আলুটাকে ভাজতে হবে। বন্ধুরা এখানে আপনারা শুধু গ্রেভি বানিয়ে বড়ার মধ্যে দিয়েও খেতে পারেন, তবে আমি এখানে আলু দিয়ে গ্রেভিটা বানিয়ে তারপরে বড়াগুলো দেবো, তাতে খেতে আরও বেশ ভালো লাগবে। এবারে এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি। এবারে খুব ভালো করে টমেটো হলুদ লঙ্কার সঙ্গে আলুটাকে একটু কষিয়ে নিচ্ছি। মাথায় রাখবেন এটাকে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে, না হলে হলুদটা কিন্তু পুড়ে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। গ্রেভির পরিমাণ অনুযায়ী লবণটা অ্যাড করছি। লবণটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনিয়া গুঁড়ো। এবারে এটাকে আরও একটু 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করেছি, তলাতে কড়ার তলাতে লেগে যেতে পারে, তার জন্যে অল্প জল দিয়ে মশলাটাকে একটু আলুর সঙ্গে কষিয়ে নেব। এতে স্বাদ আর গন্ধ দুটোই ভালো আসবে। এবারে অল্প জল দিয়ে আলুটাকে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন কষাতে কষাতে যখন আলু থেকে বেশ তেল ছাড়তে শুরু করবে তখনই ভাববেন এটা কষানো হয়ে গেছে। দেখুন আলু থেকে বেশ তেল ছাড়তে শুরু করেছে আর কালারটাও সুন্দর এসেছে। এই সময় দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। এখানে 1 চামচ পোস্তকে আমি বেটে নিয়েছি, পোস্ত বাটাটা দিয়ে দিলাম। আপনি যদি পোস্ত দিতে অপছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা এখানে একটু গরম মশলা ফোড়ন দেবেন বা গরম মশলার গুঁড়ো দেবে। তবে বন্ধুরা এখানে একটু পোস্ত বাটা দিয়ে যদি রান্নাটা করেন খেতে বেশি ভালো লাগে, যেহেতু নিরামিষ। এবারে গ্রেভির পরিমাণ অনুযায়ী জলটা ব্যবহার করলাম। খুব বেশি ঝোল ঝোল করব না, আবার একদম গামাখা গামাখা করব না, একটু হালকা ঝোল থাকবে, তার সেই পরিমাণে আমি জলটা এখানে ব্যবহার করলাম। এবারে এটাকে ফুটতে দেবো। আলু কিন্তু আমার 80% মতো সেদ্ধ হয়েই গেছে আগে থেকে। এবার জল দিয়ে জাস্ট ফুটিয়ে নেব। আর দেখুন কত সুন্দর কালার এসছে, আর আলুটা একটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন আলুটা কিন্তু বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার গ্রেভিটাকে আমি হাই ফ্লেমে ফোটাবো আর দিয়ে দেবো একটু এখনই দিয়ে দেবো একটু চিনি। এই সময় একটু চিনি দেবো, কারণ এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি খেলে বেশ ভালো লাগে। এবারে যেই হাই ফ্লেমে ফুটতে শুরু করবে চিনিটা দেওয়ার পরে, তখনই এই বড়াগুলোকে আমি দিয়ে দেবো। ঝিঙের বড়াগুলোকে দিয়ে খুব বেশি ফোটাবো না, মাত্র হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিট আমি ফুটিয়ে নেব বড়াগুলো দিয়ে, নাহলে বড়াগুলো একদমই নরম হয়ে যাবে, তাতে খেতে একদমই ভালো লাগবে না। বড়াটা দিয়ে প্রায় 1 থেকে 1.5 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর উপর দিয়ে আপনারা একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে পারেন, তাতে স্বাদ গন্ধ বর্ণ জাস্ট অসাধারণ হয়। এখন দেখুন এটাকে আপনাদেরকে সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি। গরম ভাতে এই তরকারি হলে আর কিছু লাগবে না নিরামিষ দিনে। নমস্কার।